হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? সবাই চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে। তবে এটি সাধারণ একটি রেসিপি। হয়তো অনেকে ভাবতে পারেন যে ভেন্ডি ভাজি আবার দেখাতে হবে, এটা কথা হলো। আচ্ছা, আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এভাবে ভেন্ডি ভাজি করলে বিজলা কম হয়, ভেন্ডি যেমন একটা বিজলা বিজলা ভাব হয় ওইটা একদমই থাকবে না এরকম। তাহলে চলুন কীভাবে করছি। আগে ভেন্ডিটাকে ধুয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। তারপর এই যে আমরা যেভাবে ভেন্ডি কেটে নেই ভাজি করার জন্য ওইভাবে কেটে নেব। এই যে কেটে নিচ্ছি, দেখেন ভেন্ডিটার গায়ে কিন্তু একদম কোনো পানি নেই, একদম শুকানো। তাই এভাবে শুকিয়ে নেবেন। হয়তো ধুয়ে চালনিতে রেখে দিবেন ফ্যানের নিচে, তা দেখবেন কিছুক্ষণ পর শুকিয়ে গেছে। আবার চাইলে আপনি টেবিলের উপরে তাওয়াল বিছিয়েও সেখানে দিতে পারেন। তবে আমার হাতে সময় ছিল না, তাই আমি তাওয়ালের উপরে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তাই তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। তারপরে এভাবে ছুরি বা বটি দিয়ে কেটে নেবেন। আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বেঁকা করে যে আমরা কাটি ওভাবেও কেটে নিতে পারেন, সেটা আপনার খুশি। তাই সবগুলি আমি এভাবে কেটে নেব। আর লাগবে আমার পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ। আমি ফোড়ন দেবো শুকনা মরিচের। আর যারা শুকনা মরিচ না দিতে চান তারা স্কিপ করে যাবেন। তবে আমার ভাজি বা শাক এগুলির ভিতর শুকনা মরিচের ফ্লেভার খুব ভালো লাগে, তাই আমি রেডি করে নিয়েছি। শুকনা মরিচও নিয়েছি, কাঁচা মরিচও নিয়েছি। তবে গুঁড়া শুকনা মরিচ আর দেবো না, ভাজির সাথে আমি গুঁড়া শুকনা মরিচ দিই না। তাই এভাবে করে খেয়ে দেখবেন, বাচ্চারাও খেয়ে নেবে আশা করি। এই যে দেখেন আমি সবগুলি এভাবে কেটে নিয়েছি। আর ওই যে মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি ভাজির মতো গোল করে। তবে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, বেশি দিলে ভালো লাগে খেতে। আর কাঁচামরিচও একটু বেশি দিয়েছি। তাই যে দেখেন আমি সবগুলি কেটে নিয়েছি। এখানে হাফ কেজি ঢেঁড়স হবে। ঢেঁড়স ভেন্ডি যেই বলি না কেন সবই কিন্তু একটাই। তবে কেউ ভেন্ডি বলে থাকে, কেউ আবার ঢেঁড়স বলে থাকে, যেটা বলেন আপনি আপনার খুশি। আমি ভেন্ডি বলতে বলতে আমার এখন ভেন্ডি মুখে চলে আসে, তাই আমি ভেন্ডি বললাম। আপনারা ঢেঁড়স বলেন, অসুবিধা নেই। তাই আমি যে কাঁচামরিচ এভাবে একটু ফেলে দিলাম, ছুরি দিয়ে একটু মাথা অংশ একটুখানি ফেলে দিয়েছি। আর এই পেঁয়াজগুলি একটু মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলি একটু মোটা করিয়ে দিবেন, আর একটু বেশিও দিতে হবে ভাজির ভিতরে। তাই এই ভাজিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, একদম সময় লাগে না। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ফলো করে একবার হইলো করে বাসার সবাইকে খাওয়াইয়া দেখবেন সবাই কি বলে। আশা করি সবাই ভালোই বলবে। যারা ভেন্ডি ভাজি খান না তারাও পছন্দ করে খাবে ইনশাল্লাহ। তাই এই যে এরকম করে পেঁয়াজগুলিও আমি কেটে নিয়েছি। এই যে বেশ কিছু পেঁয়াজকে নিয়েছি একটু মোটা করে, আর কাঁচামরিচও কিন্তু একটু বেশি নিয়েছি। তারপরে চলে গেলাম পাকঘরে। এই যে প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দেবো এখানে। এই যে শুকনো মরিচও ছিঁড়ে নিয়েছি আমি এখানে, 2টা শুকনো মরিচ ছিঁড়ে নিয়েছি। আপনারা চাইলে আস্ত দিতে পারেন, তারপরেও ফ্লেভার পাবেন। তাই মরিচটি দেওয়ার পর একটু লাল করে নেব। আমরা যেভাবে করি একটু আলাদা, এটা শুধু পানিটা শুকিয়ে নেবেন। আর আমি ভেন্ডিটা দিয়ে একটু ডেকে দিব। তাই যে মরিচগুলি লাল হয়ে যাওয়ার পরে আমি ভেন্ডিগুলি দিয়ে দিচ্ছি। এখানে আপনি হলুদ মরিচ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তবে আমি একটু হালকা হলুদ দিব। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তেলের ভিতরে দেওয়ার পরে, দিয়ে এই যে একটু নেড়ে নিচ্ছি। অনেকে আবার ভয়ে নাড়তে চান না, যে না দিলে বিজলে কম হবে, কিন্তু যেটুক হওয়ার সেটুক এমনি হবে, লাড়া দিলেও হবে না দিলেও হবে। সেজন্য কোনো ভয় পেয়ে লাভ নেই। আর ভয় পেলে আর বেশি হবে মনে হয়, এরকম হয়। এই যে তারপর একটু এই যে নেড়ে নিচ্ছি, লবণও কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই যে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1/4 চা চামচের মতো। একটু ধনে গুঁড়াও দিয়ে দিচ্ছি, আর কোনো কিছুই দিব না সাথে। তারপরে যে মোটা করে কাটা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগবে আশা করি। তখন মাঝে মাঝেই খেতে ইচ্ছা করবে। আর কালারটাও একদম সবুজ থাকে, খেতেও অনেক ভালো লাগে। মরিচগুলিও আমি সাথে দিয়ে দিচ্ছি।
আর পেঁয়াজগুলি বাজির মতোই ছোট ছোট করে একটু মোটা করে গোল করে কেটে দিবেন। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগে। তারপর আমি সব কিছু দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এই যে দেখেন, যা বিজলা হওয়ার তা এখনই হয়ে যাবে। পরে দেখবেন আস্তে আস্তে বিজলাগুলি সবই কেটে যাবে। রান্না হতে হতে কোনো বিজলাই থাকবে না, একদম জর্জরা হয়ে যাবে। তারপর আমি কিছুক্ষণের জন্য ডেকে দিব, 2-3 মিনিটের জন্য ডেকে দিব। তারপর আর ডাকবো না, ডেকে দিলে বিজলাটা একদম কেটে যায়। দেখবেন আস্তে আস্তে এখন বিজলাটি কেটে যাবে। এই যে, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে, কালারও খুব ভালো থাকবে। আর কালার ভালো থাকলে খেতেও কিন্তু ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ফলো করে অবশ্যই ভাজিটা খেয়ে দেখবেন। এখন কিন্তু বাজারে প্রচুর ভেন্ডি পাওয়া যায়, আর কালারও ভেন্ডিগুলির খুবই সুন্দর। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আশা করি আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আমি যতটুকুই আসছি সবই আপনাদের ভালোবাসা। আপনাদের কাছে আমার অনেক আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো থাকবেন। এই যে দেখেন, ভাজিটা কিন্তু প্রায় আমার হয়ে আসছে। আর দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর, একদম মনে হয় সবুজই আছে। আর দেখেন বিজলা ভাব কিন্তু একদমই নাই, আর কিন্তু জর্জরা হয়ে আছে। ভাজিটা কিন্তু হয়ে আসছে। এবার আমি বেড়ে নিব, পাত্রে তুলে নিব। আশা করি আপনাদের খুবই ভালো লাগছে। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।